কম করে হলেও আধা ঘন্টা ভাবার পরে ঠিক করলাম আজকে কি রান্না হবে। আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণী আপুরই ঠিক আমার মতো একই অবস্থা। রান্নার আগে ভাবতে হয় আজকে কি দিয়ে রান্না করব আর কি দিয়ে পরিবারের সবাইকে খাওয়াবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তারপরে তো ফ্রিজ থেকে আমি একটা ইলিশ মাছ বের করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো ইলিশ মাছটা এখন আমি আঁশটে ছাড়িয়ে নিব, তারপরে যে পাখনাগুলো কেটে নিচ্ছিলাম। আর ইলিশ মাছটা যে কোনো সবজি দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। সব থেকে বেশি মজা লাগে হচ্ছে বেগুন আর কচু দিয়ে রান্না করলে। আসলে ছোটবেলা থেকে সবসময় দেখে এসেছি মাকে রান্না করতে বেগুন কচু দিয়ে ইলিশ মাছ অথবা খালি ইলিশ মাছটা রান্না করতে। এছাড়া হচ্ছে অন্য তেমন কোনো সবজি দিয়ে রান্না করতে আমি দেখিনি, কিন্তু ঢাকা শহরে এসে দেখি প্রায় সব রকম সবজি দিয়েই মানুষ ইলিশ মাছ খায়। তো ইলিশ মাছটা আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম। তো 6 পিসের মতো মাছ হয়েছে। 6 পিসই হয়েছে, একদম 6 পিস। তো মাছগুলো আমি একটু আলগা করে ধুয়ে নিব। আসলে ইলিশ মাছটা নাকি অত বেশি ধুতে হয় না, ছোটোকাল বেলা থেকে যেটা আমি আর কি শিখেছি এবং দেখে এসেছি। তো মাছটা ধুয়ে নিলাম। এইদিকে রাতের কিছু ভাত ছিল, ভাতটা একটু ডিম দিয়ে ভেজে ছেলেটাকে খাইয়ে দিব। ও একটু খাওয়া দাওয়া করলে একটু চুপচাপ থাকবে। তারপরে তো আমি রান্নাঘরে আসলাম, চালটা ধুয়ে আর কি ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিব আর পাশের চুলায় রান্না করব। তো কড়াইতে আমি পেঁয়াজ আর একটু তেল দিয়ে দিলাম। তো এখন আমি হচ্ছে সামান্য আদা বাটা আর সামান্য জিরে বাটা, ইলিশ মাছে তেমন একটা মশলা আসলে যায় না, দিলে ভালোও লাগে না। তো সব কিছু অল্প অল্প করে দিয়েছি, দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে আর মাছটাকে আমি একটু কষিয়ে নিব, কারণ মশলার মধ্যে মাছটা একটু উল্টা পাল্টা করে কষিয়ে নিয়ে উঠিয়ে রাখবো। আর এইভাবেই কিন্তু মাছ রান্না করলে মজা লাগে। ইলিশ মাছটা ভেজে রান্না করলে আমার একদমই ভালো লাগে না। আর এই যে মাছটা আমার কষানো হয়ে গিয়েছে, তো মাছটা কিন্তু আমি এখন উঠিয়ে নিব একটা বাটিতে। তো মাছটা উঠিয়ে নিলাম। ঠিক সেই মশলার মধ্যেই আমি কচু দিয়ে দিলাম, আর বেগুনটা একটু পরে দিব, কারণ বেগুনটা কচুটা একসাথে দিলে আর বেগুনটা গলে যাবে আর কচুটা দেখা যাবে গোটাই রয়ে যাবে। তো কচুটা ওইদিকে আমি সেদ্ধ হচ্ছে মানে কষাচ্ছি, আর এইদিকে আমি বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা এখন কেটে নেওয়ার কারণ হলো আগে কেটে রাখলে কালো হয়ে যেত, তাই আমি এখনই কাটবো, এখনই ধুয়ে তরকারিতে দিয়ে দিব। বেগুনটা এত সুন্দর কচি ছিল, কাটার সময় দেখেই আমার খেতে ইচ্ছে করতেছিল। তো বেগুন সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই যে কষানো কচুর সাথে বেগুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এভাবে বেগুন কেটে সাথে সাথে দিলে কিন্তু একদমই কালো হয় না। আর আগে কেটে রেখে দিলে বেগুনের ভেতরটা কেমন জানি কালো হয়ে যায়। তো আমি সবসময় এভাবেই চেষ্টা করি। তো বেগুনটা কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। এখন আমি কষিয়ে রাখা ইলিশ মাছটাও দিয়ে দিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আর তেমন কোনো মশলা পড়বে না, শুধু লবণ টবণ চেক করে নামিয়ে নিব। এই যে তরকারিটা হয়ে গিয়েছে। ভিডিওটি এখানেই শেষ করব আজকের মতো। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সকলকে অনেক ধন্যবাদ।